রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডগ হাউস দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দুটি ডগ দিচ্ছি। তো এই যে বেবিগুলো নিজেতে এসেছেন। আরেকটা কই ভালো হবে। এই যে লুকায় আছে। তো উনি আসছেন, ওই ভাই আসছেন সৈয়দপুর থেকে। সৈয়দপুর নীলফামারী জেলা না, সৈয়দপুর নীলফামারী জেলা। ওনার সাথে একটু কথা বলবো এখন আমরা। উনি আমাকে অনেক দিন আগে ডগের অর্ডার দিছিলেন, টাকা অ্যাডভান্স করেছিলেন। তো কিছু প্রবলেমের কারণে অনেকদিন ধরে বাচ্চা দেওয়া হয়নি। উনিও অনেক দিন মানে কি বলবো অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন। একটু দিকে আসেন। হ্যাঁ, অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন। তারপর আজকে এসে নিয়ে যাচ্ছেন। উনি বললেন যে ওনার ছেলের গিফট, ওনার ছেলেই মানে ফোন দিয়ে দিছে ছেলের ইয়ের জন্য, সারপ্রাইজ আর কি। তো ওনার সাথে কথা বলি। কেমন আছেন ভাই? তো যাই হোক, আপনার সাথে আমারও একটু ব্যক্তিগতভাবে সাক্ষাতে কথা বলার অনেক ইচ্ছা ছিল। ফোনে অনেকদিন ধরে কথা বলছি, আপনি অনেক ধৈর্য ধারণ করছেন। তো আপনি এখন ডগ হাউস সম্পর্কে আমাদের কিছু বলেন, এবং আপনি কিভাবে আমার নাম্বারটা পেলেন, কিভাবে আসলেন, এগুলো একটু বিস্তারিত বলেন। সকল শ্রোতাকে আমার সালাম এবং অভিনন্দন। আপনার এই উদ্যোগটা খুবই ভালো। আপনার সাথে আমার প্রথম দেখা হচ্ছে আপনার ভিডিও দেখে। আচ্ছা, ইউটিউবে ভিডিও দেখে আপনার স্ক্রল করতে করতে আপনার দেখলাম আপনার পশুর প্রতি যে ভালোবাসা, ডগের প্রতি যে ভালোবাসা এবং ডগের প্রতি যে আপনার কেয়ার, এটা আমার খুব ভালো লাগছে। এবং আপনি যেভাবে সবাইকে দিয়ে আসছেন, অনেকগুলো ভিডিও আপনার দেখছি, দেখে আমি মনে মনে ভাবছি যদি আমি কখনো ডগ নেই আপনার কাছ থেকে নেব। এবং দীর্ঘ 2 বছর অপেক্ষার পর আজকে আমি পাচ্ছি। আচ্ছা আচ্ছা, একটু কাছে নিয়ে আসো। এই ডগটা নিচ্ছে। হ্যাঁ, একটু আদর করে দেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ বলেন, আদর করতে করতেই বলেন। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম একটা ভালো ডগ নিব, আপনার কাছে নিব। কারণ আপনার পশুর প্রতি যে ভালোবাসা, ওদের প্রতি যে টেক কেয়ার, এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমি এসেও তাই পেলাম আপনার যে আপনি মানবিক হিসেবে খুব ভালো মানুষ। আচ্ছা আচ্ছা, ভালো মানুষের কাছে ভালো জিনিস পাবেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আসা। আচ্ছা, আমি খুবই খুশি এবং আশা করবো যে আপনার কাছে আরো ভালো কিছু পাবো। এটা কিন্তু কিং শেপার্ডের বাচ্চা, বুঝছেন? ওর মাটা কিন্তু অনেক বিগ সাইজ, অনেক বড়। ওই সাইড থেকে গিয়ে আপনাকে দেখাইতে হবে, আমি দেখাচ্ছি একটু পরে। আর অনেক ভালো ব্রিডের একটা ডগ আর কি। জি জি, এটা ইন্ডিয়া থেকে আনা। এটা আপনার K9 স্কট ডগের একটা মানে প্যারেন্টস এর ব্রিড। অনেক ভালো মানে, আর অনেক বিগ সাইজ হবে, দেখতে অনেক সুন্দর হবে। বড় হলে খালি একটু যত্ন করতে হবে, সেটাও অবশ্যই আপনি করবেন, যেহেতু আপনি একজন ল্যাবিস্ট না, আমি প্যাথোলজি। আচ্ছা আচ্ছা, তো আপনি তো এগুলো সম্পর্কে মোটামুটি জানেন। একটু ভালো ট্রিটমেন্ট দিবেন, একটু ভালো খাবার দিবেন, একটু যত্ন, ব্যাস, আর কিছুই লাগবে না। তো থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রতি অনেক ভালোবাসা, অনেক দোয়া থাকলো। পশু পাখির প্রতি অনেক দোয়া থাকলো, আপনি একটু কেয়ার করবেন। আর আপনার ছেলে যেহেতু অনেক ভালোবাসে, এতে তো আর কিছু বলা যাবে না। আর খাবারের বিষয়টা একটু বলে দিই। সকালে একটা করে ডিম দিবেন, দুপুরে মাংস দিয়ে ভাত, রাতে মাংস দিয়ে ভাত, সাথে একটু সবজি টবজি যদি আলাদা ওদের রান্না করেন, একটু সবজি টবজি দিয়ে দিবেন, মিক্সড করে খাবে, সমস্যা নেই। আর এছাড়া ডগ ফুড কিনতে পাওয়া যায়, সেই ডগ ফুডটা মাঝে মাঝে 1 মুঠ করে খেতে দিলেই মানে বেটার। আর এছাড়া কিন্তু এরা মাংসাশী প্রাণী, কিন্তু তাছাড়া এরা দুধ, ডিম, আপনার এমনি যে আপনার মাছ, হ্যাঁ মাছ সবই খায়। হ্যাঁ, ওগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন বিদ্যমান, সেগুলো দেওয়াটা জরুরি। এই আর কি। ফলমূল খুব খায়। আমার গুলো যদি আমি নিজে 10 কেজি আপেল দিই, মনে করবেন যে 1 ঘন্টা পরে শেষ খাওয়ার পরে। আর হ্যাঁ, আর যদি ওদের পেট ব্যথা হয় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, তখন কিন্তু অনেক সময় ওরা ঘাস খায় বা বিভিন্ন ধরনের লতা পাতা, ডুমুরের পাতাটা খায়। অনেকে ভয় পায় যে কেন খাচ্ছে, এটা খাওয়াটা ভালো, কোনো ক্ষতি নেই। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ডগ হাউসের জন্য, আমাদের এই কিউটি কিউটি বাচ্চাগুলোর জন্য। হ্যাঁ আম্মু, তুমি কিছু বলো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে সাধারণত আমরা বাচ্চাদের খাওয়াই, সেই একটা করে ডিম দিলেই যথেষ্ট।